দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে সরকারের ভিতরে সরকার আছে। তারেক রহমান সাহেব বলেছেন যে এখন একটা গ্রুপ আছে তারা বাধা করে। হ্যাঁ, তা তো বটেই। আপনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার, নামই বলে যে এটা একটা বিশেষ সময়ের সরকার, নির্বাচন কেন দেয় না? এবং নির্বাচনের কথা আসলেই ধরেন এই যে মাহমুদুর রহমান মান্না, তার প্রিয় ছাত্র ছিল, একটা টকশোতে আমার সাথে ছিল, তাকেই ধরছিলাম যে আপনারা এই দৈনিক দেখা করতে যান কেন, ডাকলেই যান কেন? হ্যাঁ, তো তখন বলে যে যাই ডাকে, যখনই দেশে ক্রাইসিস হয় তখন আমাদেরকে ডেকে উনি দেখায় যে আমরা অভ্যুত্থানের সব শক্তি এক আছে, এটা দেশ এবং বিদেশকে জানান দেওয়ার চেষ্টা করে। তো বললো যে তা আপনি জিজ্ঞেস করেন না? কয় যে না, আমরা প্রশ্ন করি, উনিও কথা বলে হয়তো, কিন্তু যখন প্রশ্ন করি তখন উত্তর দেন না, তিনি মৃদু হাসেন। হ্যাঁ, অর্থাৎ বলেন একটা সরকার প্রধান উত্তর দিবে না? এই যে ডেকে নিয়ে হঠাৎ করে মোস্তফা জামাল হায়দার বলে দিল 4-5 দিনের ভিতরে ইলেকশনের ডেট দিবে। রুহিনান হোসেন প্রিন্স ওখানে ছিল, সে পরের দিনই কিন্তু সাংবাদিকদেরকে বলে দিল যে না, ওনাকে সবাই আমরা বলেছি আজকে দেশের যে ক্রাইসিস, আপনার ক্রাইসিস হলেই আমাদেরকে ডাকেন, ডাকার পরে মোটামুটি শান্ত হয়ে যায়, সব মনে হয় ঐক্য দেখান, এরপরে আর কিছু করেন না। আপনি নির্বাচনের ডেট দেন, ডেট দিলেই দেখবেন যে সব কিছু মোটামুটি সব মানুষ নির্বাচনের দিকে ঢুকবে, এই সমস্যা তৈরি হবে না, এবং অভ্যুত্থানের শক্তি সব এক থাকবে। ডেট দেন। উনি শেষ পর্যন্ত বলছে যে আচ্ছা আপনাদের কথা আমি শুনলাম, দেখব, এই পর্যন্তই শেষ। কিন্তু মোস্তফা জালাল হায়দার কই পাইল? উনি এসে করলে 4-5 দিনের ভিতরে ডেট দিবে। এখন 5 তারিখ 5ই আগস্ট একটা চেঞ্জের দিন আছে, সেদিন হয়তো উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, হয়তো একটা কিঞ্চিত সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি শিওর উনি যদি তবে দিয়েই বলবে হয়তো, কিন্তু যদি তবে দিয়েই বলবে। আমি আশ্চর্য হই, একই লোকের দ্বিচারিতা কেন? তিনি সারা বিশ্বে বক্তৃতা দেন, বক্তৃতাদের টাকাও পান, তিনি বক্তৃতা সেখানে পরিষ্কার করে বক্তৃতা দিতে পারেন, আর বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে এত হেয় করে, ডাকে 3-4 ঘন্টা বাদ। আবার বিএনপি অনেকবার দেখা করতে চাইছে, ডাকে না। এত তুচ্ছ তাচ্ছিল্য করে, এত শক্তি কোত্থেকে পায় উনি? এত শক্তি কোথার থেকে পায়? এই জন্য আমি বলছি যে এখন এই দেশের যে রাজনৈতিক দলগুলো কিন্তু বিরাট ধরনের জিম্মি হয়ে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জিম্মি হয়ে গেছে। এবং অথবা ওনার ইঙ্গিতেই আপনি দেখেন, একটা উদাহরণই আছে যে 144 ব্রেক করে শাহীন আখতার সামনে ছিল, আওয়ামী লীগের কর্মকর্তা 1 ঘন্টার আলটিমেটাম দিল, আওয়ামী লীগের কার্যকরী স্থগিত হলো, কিন্তু অন্যের দাবি মানে না। যখন ছাত্ররা দাবি করে ওই ছাত্রদের সঙ্গে এনসিপি, তখন সেটা মেনে যায়। কিন্তু বিএনপি বড় দল, যে সবাই বলে জনশ্রুতি আছে আগামী সরকার ইলেকশন হলে যত সমালোচনাই হোক কেন সরকার গঠন করবে, অথচ তাদের কথা শোনে না, তার কথা শোনে না। উনি মৃদু হাসে, খেলা করে। এবং তিনিই বলেছেন বিরোধী দল এই যে অনৈক্য তৈরি হয়েছে সবগুলো দলে, সামনে নির্বাচন হতে পারে, এটার একটা যেমন কারণ আছে, তেমনি উনি নিজে কিন্তু এই বিরোধটা তৈরি করছে নিজে। তিনি বলছেন না একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, উনি বিএনপিকে মিন করে জাপানে বলেছিল। তারপরে সব দলকে ডাকে, 28টা দল হাজির হয়েছে, 25টা দলই বলছে ডিসেম্বরে নির্বাচন দেওয়া ঠিক। হ্যাঁ, দেয় নাই তো, উনি দেয় নাই। এরপরে আরেকবার বলছে যে ওই কোন টাইমস, ফিনান্সিয়াল টাইমস নাকি, এটাকে বলছে যে একটি দল পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানো যদি অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। দেখছেন কারবারটা? তো বিএনপিকে মিন করছে। তার মানে বিএনপি এবং বিএনপির সাথে যে দলগুলি আছে, সেই দলকে উনি বিরোধী দল বানায় ফেলছে মানসিকভাবে, যার ফলে এখন দেখেন একটা গ্রুপ, ওই যে বলা হচ্ছে দক্ষিণপন্থী দলগুলো একদিকে চলে গেছে, তার সাথে এনসিপি, আর বাকিগুলো আরেকদিকে। এই ডিভিশন তো উনি করে দিচ্ছে, এবং আলটিমেটলি ইলেকশনে কি হবে জানি না, কিন্তু এই ডিভিশনটা তো হওয়া উচিত ছিল। উনি তো এখানে ফুয়েল দিয়েছে। আপনার কাছে আসবো।